আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকল ভালো আছেন এই রমজানুল মুবারকে এবং প্রত্যেকের এই রমজান শরীফে যা কর্তব্য আছে আশা করি আমরা সবাই আপনারা পালন করছেন। আজকে আমরা আসলাম আসহাবে বদর দিবস উপলক্ষে আলিয়া টিভি প্রযোজিত একটি শীর্ষক আলোচনা সভা। তো এখানে আমন্ত্রিত মেহমান আছেন, প্রথমেই আমি চলে যাব। আমার প্রথমেই আছেন আক্তার বিন নূর, খতিব ও ইমাম আল মদিনা জামে মসজিদ, ক্যানবারি বাজার। পরে যিনি আছেন সুপার লোহারগাঁও আল ইহসান স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার জনাব আশরাফ আলী আশরাফ। আমরা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আলিয়া টিভির পক্ষ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদের প্রতি আমাদের সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন রইল। আপনারা আসাতে আমরা আসলেই কৃতজ্ঞ এবং নিজেদেরকে ভাগ্যবান মনে করছি। মানে এরকম একটা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণে আমরা আসলেই অত্যন্ত খুশি। তো আমরা প্রথমে চলে যাব আসহাবে বদর দিবস উপলক্ষে একজন মুসলমানের করণীয় কী বা আসহাবে বদরটা কী এবং আসহাবে বদর ইসলামের জন্য পূর্ণাঙ্গ একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিবস কিনা সেই বিষয়টুকু আলোচনা করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সাদাকাল্লাহুল আযীম। আমি সর্বপ্রথম মোবারকবাদ জ্ঞাপন করছি আলিয়া টিভির সম্মানিত ডিরেক্টর ডক্টর সুফি আলী শাহ সাহেবকে। মোবারকবাদ জ্ঞাপন করছি আলিয়া টিভির সম্মানিত সঞ্চালক মাহবুবুর রহমান হাসান সাহেবকে। আজকে ঐতিহাসিক একটি দিন, ঐতিহাসিক বদর দিবসে আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনি জানতে চেয়েছেন যে আজকের দিনটা মুসলমানদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আসলেই বদর দিবস বলতে কি বুঝি আমরা। আমি শুরু থেকে কিছু বলতে চাই। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে এই পৃথিবীটা যখন সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত ছিল, মানুষে মানুষে হানাহানি, খুন খারাপি, জুয়া, মদ জুয়া ইত্যাদিতে যখন ভরপুর হয়েছিল, এমন একটি নাজুক মুহূর্ত ছিল এই পৃথিবীতে, যাকে ঐতিহাসিকগণ আইয়ামে জাহিলিয়া বলে অভিহিত করেছেন। এই আইয়ামে জাহিলিয়ার যুগে মানুষ যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, দিশেহারা ছিল, এমন একটা মুহূর্তে রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকেই, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকেই তিনি দেখলেন যে সমাজের মধ্যে হাহাকার, অনাচার, ব্যভিচার এগুলো তিনি দেখতেন। ওনার কাছে এগুলো ওনাকে এগুলো খুব চিন্তিত করত। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের এই নাজুক অবস্থা নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন এবং সবসময় এই জিনিসগুলোই ভাবতেন, তাকে এই জিনিসগুলোই ভাবাতো। এভাবেই তার দীর্ঘ 40 বছর অতিবাহিত হয়ে যায়। দীর্ঘ 40 বছর পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি ওহী নাজিল করলেন, অর্থাৎ তাকে নবুয়তের দায়িত্ব যখন দিয়ে দিলেন, ওহী প্রাপ্ত হওয়ার পর থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে ইসলামের সুমহান বাণী প্রচার করতে লাগলেন। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধকারাচ্ছন্ন যুগের এই মানুষগুলোকে যখন শান্তির দাওয়াত দিলেন, তখন মক্কার একেবারে সামান্য কিছু মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে আমাদের এই শান্তির ধর্ম, যে ধর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, সামান্য সংখ্যক মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিল। বাকি কুরাইশরা যারা সর্দার ছিল, কুরাইশদের সর্দার ছিল, তাদের মনের মধ্যে আঘাত লাগলো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নতুন এক ধর্মের আবির্ভাব করেছে। বিভিন্নভাবে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধাপ্রাপ্ত করলো। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা তাদের নির্যাতন বাড়িয়ে দিল, বিভিন্নভাবে তাকে নির্যাতন করত। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজরত অবস্থায় সেজদায় থাকতেন, তার উপর নিয়ে উটের বরটা পর্যন্ত তারা রেখে দিত। বিভিন্নভাবে তারা তাকে নির্যাতন করেছে। এমনকি শেষ পর্যন্ত তারা সমবেত হয়ে, কুরাইশদের সর্দাররা একত্রিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, তুমি যে নতুন একটি ধর্ম প্রচার করতেছো, এটা থেকে তুমি বিরত হয়ে যাও। বিনিময়ে তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দিব। তুমি যদি চাও এই জাহানের, আরব জাহানের বাদশাহ হতে, আমরা তোমাকে বাদশাহী দিয়ে দিব। তুমি যদি চাও যে বিশ্ব সুন্দরী মহিলা তুমি বিয়ে করবে, আমরা তোমাকে তাই করে দিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি আমাকে এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দাও, এরপরেও আমি এই শান্তির পথ থেকে বিরত থাকবো না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তারা বুঝতে পারলো
যে এই আবদুল্লাহর ছেলে মুহাম্মদকে কোনোভাবেই এই পথ থেকে বিরত করা যাবে না, এখান থেকে সরানো যাবে না। তারা দারুন নদওয়ায় বৈঠক ডাকলো, কুরাইশদের সর্দাররা একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিল যে আবদুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা তো কোনোভাবেই এই পথ থেকে বিরত করতে পারছি না, সুতরাং আমরা এমন একটা সিদ্ধান্ত নেওয়া দরকার যাতে আমাদের বাপদাদার ধর্মটা বিলীন না হয়। তখন প্রস্তাব আসলো যে একটাই পথ আছে, যে মুহাম্মদকে হত্যা করতে হবে। তারা সিদ্ধান্ত নিল প্রত্যেক গোত্র থেকে এক একজন করে যুবক আসবে, রাতের অন্ধকারে মহানবী ইসলামের গড় ঘেরাও করা হবে, রাতের অন্ধকারে রাত পোহাবার আগেই মহানবী ইসলামকে হত্যা করা হবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন যে হে নবী, আপনার জন্য মক্কা আর নিরাপদ নয়, আপনি অতি তাড়াতাড়ি মক্কা ছেড়ে মদিনা হিজরত করুন। মহানবী ইসলাম আল্লাহর নির্দেশ পেয়ে রাতের অন্ধকারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় রেখে এই কাফিরদের সম্মুখ দিয়েই তিনি বের হয়ে মদিনার পথে রওনা দিয়েছিলেন। মক্কায় অবহেলিত নবী মদিনায় যাওয়ার পর তিনি অত্যন্ত সম্মানিত। মদিনার লোকেরা মহানবী ইসলামকে সাদরে গ্রহণ করলো। তিনি কিছুদিনের মধ্যেই সেখানে একটি ইসলামী রাষ্ট্র, ইসলামী প্রজাতন্ত্র গঠন করে ফেললেন। আর এই ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রনায়ক হইলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটা অবস্থা, যেখানে তারা নবী মহানবী ইসলামকে হত্যা করে ফেলবে, যেখানে তারা কোনো সম্মান দেয় নাই, এমন একজন মানুষ, এমন একজন নবী মদিনায় যাওয়ার পর যে এত সম্মান, এত ইজ্জত, এমনকি একটি রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র গঠন করে ফেললেন। এই যে একটা তাদের মনের মধ্যে যে একটা হিংসা, কুরাইশদের মনের মধ্যে একটা হিংসা মানে শুরু হলো, এটা থেকেই তারা মদিনাবাসীর প্রতি তাদের শত্রুতার যে বৃদ্ধি হতে থাকলো। কিভাবে মদিনাকে ধ্বংস করা যায়, কিভাবে মুহাম্মদকে ধ্বংস করা যায়, কিভাবে এই মুহাজির সাহাবীদেরকে ধ্বংস করা যায়, এই তারা একের পর এক মানে পরিকল্পনা করতে লাগলো। ও শুরু হয়ে গেল তখন থেকেই বদরের যে আমরা যে ঐতিহাসিক বদর দিবস, আজকে যে বদর দিবস উপলক্ষে এখানে একত্রিত হয়েছি, বদরের যুদ্ধের কিছু কারণ আমি এখন বলবো। এই শুরু হয়ে গেল মানে যুদ্ধের কারণগুলো। কিছুদিন পর পর কুরাইশরা মদিনার নিকটবর্তী জায়গাগুলো যেগুলো আছে ওইখানে তারা যায়, গিয়ে বিভিন্নভাবে তাদের পশু পাখি ধরে নিয়ে আসে, গরু ছাগল ধরে নিয়ে আসে, তাদের ফসলাদি নষ্ট করে, যাতে করে মদিনাবাসী এইগুলা দেখে তাদের উপর ক্রুদ্ধ হয় এবং তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। মানে একের পর এক তারা এভাবে তাদেরকে ডিস্টার্ব করতে, এগুলো মুসলমানগণ সহ্য করে আসছেন শেষ পর্যন্ত। এর মধ্যে আরেকটি কারণ আছে, আরেকটি বড় কারণ হচ্ছে মদিনার একজন লোক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে মুনাফিকদের সর্দার বলা হয়। তার একটা স্বপ্ন ছিল যে একদিন সে মদিনার শাসক হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর তার এই যে স্বপ্নটা ছিল এটা দুলিশাত হয়ে যায়। তখন সে এই মক্কার কুরাইশদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। মুসলমানদের এই গোপন সংবাদ এগুলো সে মক্কায় কাফেরদের কাছে প্রচার করে, তারপর বিভিন্নভাবে তাদেরকে উস্কানি দিয়ে থাকে যে তোমরা মদিনা আক্রমণ করো, আমি তোমাদেরকে সাহায্য করব। এই হচ্ছে বদরের যুদ্ধের আরো একটি কারণ। এভাবে আরো বিভিন্ন ঐতিহাসিক কারণ আছে। এক পর্যায়ে আবু জেহেলের নেতৃত্বে প্রায় 1000 সৈন্য সামন্ত নিয়ে, তাদের কিন্তু সৈন্য সামন্ত ছিল, যুদ্ধের সরঞ্জাম তাদের মধ্যে মানে পুরাপুরি ছিল, পুরাপুরি একটা সাজসজ্জা ভাব নিয়ে 1000 সৈন্য নিয়ে মদিনাকে দুলিশাত করার আশা বুকের মধ্যে নিয়ে পায়তারা করে তারা মদিনাকে দুলিশাত করার জন্য, মদিনা আক্রমণ করার জন্য রওনা হয়ে গেল। মক্কা থেকে রওনা হয়ে গেছে। এই সংবাদ যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো যে মক্কার কাফেররা আবু জাহেলের নেতৃত্বে একত্রিত হয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, এই সংবাদ শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনায় বসলেন দেখে কি করা যায়। কারণ মুসলমানরা কোনো ক্রমেই, মুসলমানদের ইতিহাসে আপনি পাবেন না যে মুসলমানরা কাফেরদেরকে মানে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করেছে। ইসলামের ইতিহাসে যতটি যুদ্ধ হয়েছে দেখবেন প্রতিরক্ষামূলক যুদ্ধ করেছেন, মানে কাফেররা তারা সর্বপ্রথম আক্রমণ করেছে। এটা হচ্ছে যে বদর যুদ্ধের যে ঐতিহাসিক তাৎপর্য যেগুলি, যেটা হচ্ছে মানে যেটা আমরা বুঝতে পারি এবং যেটা জেনেছি আপনার মাধ্যমে, যে মুসলমানদেরকে অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, সেই প্রচেষ্টাকে ব্যর্থ করা যায়, প্রোটোকল করা যায়, কিভাবে মুসলমানদেরকে ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, সেই পায়তারা ওনারা করেছে এবং ওরা চেষ্টা করেছে যে ইসলামকে কিভাবে দুলিশাত করা যায়, সেই মূল কাহিনী, সেই সূত্র ধরেই কিন্তু বদরে আসহাবে বদরের যুদ্ধ। হ্যাঁ, আমি আরেকটা প্রশ্ন রাখি এখানে, আমি পরবর্তী চলে যাব ওনার কাছে। প্রশ্নটা হচ্ছে যে আসহাবে বদরের যুদ্ধটা, এটা হচ্ছে আমরা যতদূর জানি এবং মুসলিম উম্মাহ যারা আছেন, যারা পালন করেন এই দিবসটি, রমজানের 17ই রামাদান কিন্তু এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। 313 জন
সাহাবী ছিলেন, সাহাবী ছিলেন। এখানে কতজন শহীদ হয়েছিলেন এবং ইসলাম হ্যাঁ, আমি এখানে চলে আসছি, এই মোটামুটি আমি কাছাকাছি চলে আসছি। যখন আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্য নিয়ে তারা আক্রমণ করার জন্য রওনা দিয়েছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনায় বসলেন কি করা যায়। সাহাবায়ে কেরামের মধ্যে তখন তো ইমানি শক্তি ছিল, আল্লাহ রসুলের প্রেম কিন্তু তাদের মধ্যে পুরাপুরিভাবে, মানে আল্লাহ এবং আল্লাহ রসুল যতটুকু পরিমাণ মহব্বত থাকার কথা বলেছেন ততটুকু কিন্তু তাদের মধ্যে বিদ্যমান ছিল। তখন সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ, আমরা যুদ্ধ করব। তখন আলোচনা আসলো যে আমরা তো সৈন্য সামন্ত তেমন নাই, আমরা কিভাবে যুদ্ধ করব। সাহাবায়ে কেরাম বললেন যে আমরা যুদ্ধ করব, আমাদের মধ্যে ইমানি শক্তি আছে, আমাদের পিছনে আছেন আল্লাহ এবং আল্লাহ রসুল আছেন। তখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে মদিনা থেকে রওনা দিলেন। মদিনা থেকে প্রায় 80 মাইল দূরবর্তী জায়গা বদর, এই জায়গাটার নাম হচ্ছে বদর প্রান্তরে গিয়ে উপস্থিত হলেন। বদর প্রান্তটা একটা পাহাড়ে ঘেরা উপত্যকা, এখানে উপস্থিত হলেন। তখন সালটা ছিল 624 খ্রিস্টাব্দ, 13ই মার্চ 17ই রমজান। 13ই মার্চ হচ্ছে আপনার ইংরেজি, 17ই রমজান ছিল, 17ই রমজান ছিল 624 খ্রিস্টাব্দ, দ্বিতীয় হিজরি। 624 হিজরি, জি না 624 খ্রিস্টাব্দ আর দ্বিতীয় হিজরি ছিল। তখন এই মুখামুখি উভয় পক্ষ মুখামুখি। এই তখনকার আরবের যুদ্ধের একটা নিয়ম ছিল যে সৈন্যরা দুই দিক দিয়ে সারিবদ্ধ থাকবে, প্রথমে মল্লযুদ্ধ হবে, অর্থাৎ কাফেরদের 3 জন আসবে, মুসলমানদের পক্ষ থেকে 3 জন আসবেন, মল্লযুদ্ধ হবে, তারপর শৃঙ্খলা অনুযায়ী যুদ্ধ শুরু হবে। যখন মল্লযুদ্ধে আহ্বান করা হলো, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মুসলমানদের পক্ষ থেকে এই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন এই আমার এই মুহূর্তে নাম মনে হচ্ছে না, যে মুসলমানদের পক্ষ থেকে 3 জন গেলেন, কুরাইশদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে 3 জন আসলো। যুদ্ধের ধারাবাহিকতা ছিল এরকম, একজন যাবে একজন আসবে, 2 জন যাবে 2 জন আসবে। হ্যাঁ, এরকম ছিল। প্রথমে এই যুদ্ধে আপনার মল্লযুদ্ধ শুরু হলো। মল্লযুদ্ধ শুরুতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখুন আমাদের ইসলাম কতটুকু শ্রেষ্ঠ ধর্ম, মল্লযুদ্ধে 3 জন কাফিরই নিহত হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদি। এরপর যখন তাদের 3 জন নেতাই মানে নিহত, মারা গেল, তখন তারা মানে নিয়ম ভঙ্গ করে এই আক্রমণ করলো মুসলমানদের উপর, ঝাঁপিয়ে পড়লো। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে এমন সাহায্য করেছিলেন ওই দিন যে মুসলমানরা পরিশেষে এই যুদ্ধে বিজয়ী হয়েছেন এবং 70 জন কাফেরকে নিহত করেছেন এবং 70 জনকে দড়ি দ্বারা বেঁধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে হাজির করেছিলেন। পক্ষান্তরে মুসলমানদের মধ্যে সাহাবায়ে কেরাম মাত্র 14 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব পরবর্তী ওনার কাছে, যে আমরা একটি প্রশ্ন করব। আচ্ছা, আপনার কাছে প্রশ্নটা হলো যে বদর দিবসে বা বদর যুদ্ধ, যেটা আমরা শুনেছি ওনার মুখ থেকে, তো এই যুদ্ধে আমরা যতদূর জানি 1000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 313 জন যুদ্ধ করেছে। সেই যুদ্ধে ইসলাম বিজয় লাভ করেছে, আলহামদুলিল্লাহ। তো এই যে 313 জনের পক্ষে এই যুদ্ধটা কতটুকু শক্তিশালী ছিল এবং আল্লাহ তাআলা উনার তরফ থেকে কিভাবে সাহায্য করেছেন, এই বিষয়গুলো আমাদের দর্শকদের বলবেন এবং আমাদের বলবেন। ধন্যবাদ আপনারে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে আসহাবে বদর বা বদর দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে অলৌকিকভাবে, আমরা স্বাভাবিক অবস্থায় বুঝতে পারি যে কম সংখ্যক সৈন্যের সাথে বেশি সংখ্যক সৈন্য জয় লাভ করে থাকে, কিন্তু এখানে দেখা গেছে যে উল্টো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাথীদেরকে নিয়ে যে যুদ্ধটা করেছিলেন, কম সংখ্যক সৈন্য নিয়ে বেশি সংখ্যকের সাথে লড়াই করে জয় লাভ করছেন। এটা এক ধরনের মুআজিজা, এটা অলৌকিক ঘটনা। তো আমি পিছন দিক থেকে কিছু যেতে চাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরাদামে পাঠিয়েছিলেন একমাত্র তার তাওহীদের বাণী প্রচার করার জন্য। তাওহীদের বাণী যে সময় প্রচার করলেন, মক্কার পৌত্তলিক বিশ্বাসী যারা ছিল তারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে পারে নাই, তার দ্বীনি দাওয়াতের কাছে অনেক বাধাগ্রস্ত করছে। যে সময় দেখতে পেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর আহ্বান থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের ঘোষণা থেকে বিরত রাখতে পারছে না, তখন সব ধরনের ষড়যন্ত্র করলো কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানো যায়, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যায়,
কিন্তু সমস্ত চেষ্টা যে সময় ব্যর্থ হয়ে গেল, তখন তারা শেষ সিদ্ধান্তে উপনীত হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কৌশল অবলম্বন করে তাদের মুখের উপর একটি জবাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করালেন মদিনায়। তখন সাহাবীদের মধ্যে দুইটা পার্ট হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা হিজরত করে মদিনায় আগমন করেছেন, মদিনা অবস্থান করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীদেরকে বলা হয় তখন মুহাজির, হিজরতকারী সাহাবী। এক জায়গা থেকে অন্য জায়গা পরিবর্তন করা, যেমন আপনার আত্মরক্ষার জন্য, আপনার নিরাপত্তার জন্য আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান ত্যাগ করতে পারেন, এটাকে বলা হয় হিজরত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে সমস্ত সাহাবী ছিলেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। আর মদিনায় যে সমস্ত সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দিয়েছিলেন, যে মক্কার কুরাইশ বংশ, মক্কার কাফিরেরা, মুশরিকরা যদি আক্রমণ করে মদিনার সাহাবীরা সহযোগিতা করবেন, এইরকম সাহাবীদেরকে বলা হয় আনসারি সাহাবী। এই জন্য সাহাবীদের মধ্যে দুইটা, যে এক দল সাহাবীদেরকে বলা হয় মুহাজির সাহাবী, আরেক দল সাহাবীদেরকে বলা হয় আনসারি সাহাবী। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করবে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রটোকল করবে, নিরাপত্তা দিবে, এরকম সাহাবীদেরকে বলা হয় আনসারি সাহাবী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনায় অবস্থান করছেন। এর আগে খণ্ডকালীন অনেক যুদ্ধ হয়েছে, মক্কার কাফেরদের সাথে, কুরাইশদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ হয়েছে। কিন্তু চূড়ান্ত পর্যায়ে যে যুদ্ধটা হয়েছিল সেটা হয়েছে বদরের যুদ্ধ। আর এই বদরের যুদ্ধ হয়েছিল দ্বিতীয় হিজরির 17 রমাদান 624 খ্রিস্টাব্দের 13 মার্চ। এই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অবস্থান করছেন। দেখা গেল যে কুরাইশ বংশের নেতা আবু সুফিয়ান সিরিয়া থেকে ব্যবসায়িক মালামালগুলা মক্কার দিকে নিয়ে আসছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেলেন। খবর পাওয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানকে বাধা দেওয়ার জন্য অগ্রসর হলেন, যে এখানে আবু সুফিয়ানকে বাধা দিতে হবে। আমরা যে হিজরত করছি, এই হিজরত করা মাল, আমাদের সাহাবীদের হিজরত করা মাল আবু সুফিয়ান লুণ্ঠন করে মক্কায় নিয়ে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধা দেওয়ার চেষ্টা করলেন। বাধা দেওয়ায় তখন আবু সুফিয়ান টের পেয়ে গেল, আবু সুফিয়ান জানতে পারলো, সে তার রাস্তা ঘুরায় নিল। ঘুরায় নেওয়ায় সে কিন্তু মক্কার দিকে চলে গেল। আবার যদি সিরিয়া থেকে মদিনায় ক্রস করে মক্কা যেতে হয়, তাইলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে সাক্ষাৎ করে যেতে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আবু সুফিয়ানকে বাধা দিবেন, আমাদের সাহাবীদের যে লুণ্ঠন করা মাল, গনিমতের মাল যেগুলা আবু সুফিয়ান লুণ্ঠন করছে, এইগুলা এই রক্ষা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রসর হলেন। কিন্তু আবু সুফিয়ান জেনে গেল, জেনে যাওয়ার কারণে ভিন্ন রাস্তায় সে মক্কায় চলে গেল। মক্কায় চলে যাওয়ার পর কুরাইশদের সর্দার আবু জাহেলকে খবর দিল। তখন আবু জাহেল 1000 সৈন্য নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে দুনিয়া থেকে গায়েল করে দেওয়ার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইস্তেআনা চাইলেন, আল্লাহর সাহায্য চাইলেন এবং সাহাবীদের মধ্যে পরামর্শ চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরাচরিত খাসলত ছিল, যে কোনো বিষয়, দুনিয়াবি যে কোনো বিষয় করতে হলে সাহাবীদের মধ্যে পরামর্শ করতেন। ঠিক একইভাবে বদর যুদ্ধের আগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন। আনসারি সাহাবী ছিল, মুহাজির সাহাবী ছিল, দুই দলের সাহাবী ছিল। মক্কায় থেকে যারা হিজরত করছে মুহাজির সাহাবীও ছিল, আবার মদিনায় যে সমস্ত সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তা দিয়েছিল, সহযোগিতা করবে বলে অঙ্গীকার করেছিল, সেই আনসারি সাহাবী উপস্থিত ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাক দিয়ে বললেন, আশিরু আইয়ুহান নাস, হে সাহাবীরা, তোমরা আমাকে পরামর্শ দাও, আমাকে পরামর্শ দেও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরে তখন মুহাজির সাহাবী, মক্কা থেকে যারা হিজরত করে আসছিল তখন সাহাবীরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আপনার সাথেই আছি, আমাদের জান কুরবান আপনার জন্য করে দিব, আমাদের জীবন বিলিয়ে আপনাদের জন্য উৎসর্গ করে দিব। একই কথা বললেন উমরে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একই কথা বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন সাহাবী এইভাবে বললেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার প্রশ্ন করেছিলেন, আশিরু আইয়ুহান নাস, এর জবাবে আবু বকর উত্তর দিয়েছিলেন, আমার জান কুরবান করে দিব। এরপরে বলেছিলেন, আশিরু আইয়ুহান নাস, হে সাহাবীরা আমাকে পরামর্শ দেও। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলেছিলেন যে আমার জান, আমার প্রাণ আপনার জন্য উৎসর্গ হোক। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরও দিয়েছিলেন। কিন্তু চতুর্থবার আবার বলছিলেন, আশিরু আইয়ুহান নাস, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাহাবীদেরকে, হে সাহাবীরা তোমরা আমাকে পরামর্শ দাও। তখন আনসারী সাহাবীদের আর বুঝতে বাকি নাই। আনসারী সাহাবী বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ইঙ্গিত করছেন। মুহাজির সাহাবীরা মক্কা থেকে যারা আসছে তারা উত্তর দিয়ে দিছে, কিন্তু তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শের কথা বলতেছেন। কিন্তু মদিনার সাহাবীর তাদের যতটুকু নিরাপত্তা দেওয়ার কথা ছিল, মদিনায় যদি কুরাইশ বংশ আক্রমণ করে, মদিনায় যদি কাফের বংশ আক্রমণ করে, মদিনায় যদি মুশরিকরা আক্রমণ করে, তখন তারা প্রটোকল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করবে। কিন্তু যদি মদিনার বাইরে চলে যায় তাইলে তো এই আনসারী সাহাবীরা সাহায্য করার কোনো কথা নেই। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তরে আনসারী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে সহযোগিতা করবই বলে অঙ্গীকার করেছি, সেটা মদিনায় হোক অথবা মদিনার বাইরে হোক, সেটা মক্কায় হোক অথবা মদিনায় হোক, সর্বত্র জায়গায় আমাদের জান কুরবান করে দিব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে এই মদিনা থেকে 80 মাইল দূরে চলে গেলেন বদরের উপত্যকায়। তখন বদরের উপত্যকায় গিয়ে দেখতে পেলেন যে কাফের সৈন্যরা তারা আগেই কিন্তু ভালো জায়গা দখল করে আছে। যুদ্ধের জন্য কিছু এই আপনার জন্য কলাকৌশলের ব্যবহার করতে গিয়ে, বিপক্ষের দলে জয়ী করতে গিয়ে ভালো প্লেসের দরকার হয়। সেই সমস্ত বদরের যুদ্ধে যে সমস্ত ভালো প্লেস আছে, ভালো জায়গাগুলো আছে, কাফের সৈন্যরা প্রথমে দখল করে নিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যে জায়গায় অবস্থান করেছিলেন সেটা ছিল বালুকাময়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করবেন বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে হাবিব আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, যুদ্ধের জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা করব, এমনকি বিজয়ী দিব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বদরের উপত্যকায় চলে গেলেন। যে জায়গার মধ্যে অবস্থান করছেন সেই জায়গাটা ছিল বালুকাময়। এই বালুকাময় জায়গার মধ্যে মরুভূমি, আপনারাও জানেন যে তখন প্রচণ্ড তাপ থাকে, এখানে অবস্থান করা অনেক কঠিন হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দুনিয়াতে নামায় দিলেন। সুবহানাল্লাহ। যার ফলে রহমতের বৃষ্টির কারণে ওই বালুকাময় জায়গাটা হয়ে গেল শিথিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে অবস্থান করছিলেন বালুকাময়, সেই জায়গাটা ছিল এই আপনার উর্বরের মতো। একদিকে যদি আপনি পা ফেলেন সেখানে কিন্তু আপনি অবস্থান করতে পারবেন না, পাটা সরে যায়, এরকম বালু জায়গা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করার জন্য রহমতের বৃষ্টি দুনিয়াতে দিয়ে দিলেন, ফলে বালুটা হয়ে গেল শক্ত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে পা রাখবেন সেই পাটা জায়গার মধ্যে অবস্থান করবে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে না, ফলে কাফেরদের সাথে, কুরাইশদের সাথে যুদ্ধ ভালোভাবে করতে পারবেন। অপরদিকে দেখা গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমতের বৃষ্টি দুনিয়াতে নামায় দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করার জন্য, এই রহমতের বৃষ্টিটা আল্লাহ রাসূলের জন্য হয়েছে রহমত, আর কাফের সৈন্যদের জন্য হচ্ছে গজব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃষ্টিটা রহমতে পরিণত হলো, অপরদিকে কাফের সৈন্যদের জন্য এই বৃষ্টিটা গজবে পরিণত হলো। দেখা গেল যে একদিকে বৃষ্টিটা আল্লাহ রাসূলের জন্য রহমত হিসেবে বর্ষিত হয়েছে, একই বৃষ্টি কাফেরদের জন্য গজবের রূপে পরিণত হয়েছে। দেখা গেছে যে যে জায়গার মধ্যে কাফেরদের যে জায়গার মধ্যে বৃষ্টি হয়েছে ওই জায়গাটা কাদা হয়ে গেছে, পিচ্ছিল হয়ে গেছে। তখন তারা যুদ্ধের জন্য তেমনইভাবে ভালোভাবে প্রস্তুতি নিলেও কিন্তু প্লেসের কারণে তারা সেটা নির্ধারণ করতে পারছে না। অপরদিকে সাহাবিগণ, আমাদের সাহাবিগণ ছিলেন 313 জন, আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000। আমাদের সাহাবিদের এই ঘোড়া ছিল 2টি আর উটের সংখ্যা ছিল 70টি, আর অপরদিকে কাফেরদের এই উটের সংখ্যা ছিল 700 আর ঘোড়ার সংখ্যা ছিল 100টি। সব দিক দিকে কাফেররা এগিয়ে,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন বলেই ঘোষণা দিয়েছেন, মুসলমানদেরকে বিজয়ী করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে তাদের মনোবল যেন না ভাঙ্গে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের চোখে কাফেরদের সৈন্যদেরকে অল্প সংখ্যক বানায় নিছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে সাহাবীরা যে সময় যুদ্ধের মধ্যে প্রস্তুত হয়ে গেছেন, যুদ্ধ লেগে যাবে, তখন সাহাবীরা চোখ দিয়ে তারা অনুধাবন করতে পারতেছেন যে কাফের সৈন্য সংখ্যা খুবই সামান্য, আমরা সাহাবীরা বেশি, কাফেররা খুবই কম, খুবই সামান্য। এইভাবে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করবেন বলে আল্লাহ অঙ্গীকার করেছেন। এইভাবে সহযোগিতা করলেন, কাফেরদেরকে কম সংখ্যকে পরিণত করে সাহাবীদেরকে দেখালেন। অপরদিকে কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি সংখ্যক সাহাবী দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফলে কাফেররা দেখতে পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য সংখ্যা বেশি, সাহাবীরা দেখতে পেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দেখতে পেলেন যে কাফেরদের সৈন্য সংখ্যা খুবই কম। তখন তার যুদ্ধের মধ্যে আলাদা একটা কনফিডেন্স তৈরি হয়ে গেল, অল্প সংখ্যক কাফের, অল্প সংখ্যক মুশরিক, আমরা তো নিমেষে শেষ করে দিব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে সহযোগিতা করলেন। একের পর এক যুদ্ধ শুরু হয়ে গেল, একের পর এক রক্তাক্ত শুরু হয়ে গেল মুসলমানদের মধ্যে। আনসারি সাহাবী কোনো বর্ণনা পাওয়া যায় 7 জন শহীদ হয়েছেন, কোনো বর্ণনা পাওয়া যায় 8 জন শহীদ হয়েছেন 313 জনের মধ্যে দিয়ে। অপরদিকে দেখা গেছে যে যুদ্ধের শেষ প্রান্তে যে সময় চলে আসছে, কাফেরদের সৈন্য সংখ্যা 70 জন নিহত হয়ে জাহান্নামের কীট হয়ে গেছে, 70 জন বন্দী হয়েছে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সংখ্যক মানুষদেরকে বেশি সংখ্যকদের উপর বিজয় দিলেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করবেন, সাহাবীদেরকে সহযোগিতা করবেন, আর মুসলমানদেরকে বিজয়ী দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরই প্রেক্ষাপটেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে যুদ্ধ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করছেন। আবার এখানেও দেখা গেছে যে সাহাবীদের মধ্যে যারা শাহাদাত বরণ করছেন, অনেক সাহাবী আছেন। এর মধ্যে একজন উল্লেখযোগ্য সাহাবী, আনসারী সাহাবী, যে সময় কাফেরদের আঘাতে লুণ্ঠন হয়ে গেছেন, কাফেরদের আঘাতে যে সময় তীরগুলা বিদ্ধ হয়ে গেছে, বুক জর্জরিত হয়ে গেছে, একের পর এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রটোকল দিচ্ছেন। কাফেররা যে সময় তীরগুলো আঘাত করে, কাফেররা যে সময় এই যুদ্ধের দিকে আক্রমণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘায়েল করার জন্য সেই তীরটা সাহাবীগণ তাদের বুকের মধ্যে নিয়েছেন, সেই তীরটা সাহাবীগণ তাদের পেটের মধ্যে নিছে, সেই তীরটা সাহাবীগণ তাদের হাতের মধ্যে নিছে, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে তীর লাগতে তারা দেয় নাই। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জানটা কুরবান করে দিয়েছেন। এক পর্যায়ে দেখা গেছে যে একজন সাহাবী, আনসারী সাহাবী শাহাদাত বরণ করেছেন নিছে। শাহাদাত বরণ করে নেওয়ার পর তারা কিন্তু একটা অঙ্গীকার করছে যে ওই সাহাবীকে তারা সাহাবীর মাথাগুলা কেটে তারা প্রতিশোধ দিবে। এই মাথার খুলি থেকে তারা মদ পান করে তাদের পূর্বের একটি হত্যাকাণ্ডের জন্য তারা প্রতিশোধ দিবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আল্লাহর কাছে চাইছিলেন যে দয়াময় রব, আপনার বন্ধুকে আমরা সহযোগিতা করার জন্য যুদ্ধের ময়দানে আসছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার জীবনটা কুরবান করে দিচ্ছি, আপনি আমাকে সহযোগিতা করুন যেন কাফের সৈন্যরা আমাকে যেন লাঞ্ছিত অপমানিত না করতে পারে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাত বরণ করার পর সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা করেছেন। কিভাবে সহযোগিতা করছেন? দেখা গেছে যে শাহাদাত বরণ করার পর কাফের সৈন্য সংখ্যা তারা কিন্তু ওই লাশটা নেওয়ার জন্য তারা উদ্বুদ্ধ হয়ে গেছে, তারা আগ্রহ প্রকাশ করছে, তার মাথাটা কেটে তার খুলির মধ্যে মদ রেখে তারা মদ্যপান করবে, এইভাবে সাহাবীকে অপমান করবে, লাঞ্ছিত করবে, পূর্বের হত্যার প্রতিশোধ নেবে। কিন্তু আল্লাহ সহযোগিতা করবেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় সাহাবীর লাশটা নিতে আসলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাশের চতুর্দিকে মৌমাছিকে বেষ্টন করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার ফলে কাফের সৈন্য সংখ্যা এই লাশের মধ্যে হাত দিতে পারেন নাই। লাশের এই দিকে সাহাবীর লাশের এই পাশাপাশি তারা অবস্থান করতে পারে নাই। মৌমাছিরা আক্রমণ করছে, মৌমাছিরা তাদেরকে কামড় দিছে, যার ফলে লাশটা তারা স্পর্শ করতে পারে নাই। এইভাবে রাত হয়ে গেল। যে সময় রাত হয়ে গেল,
আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন যে সাহাবীকে এই অপমানজনক থেকে বাঁচাতে হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঝড় তুফানের মাধ্যমে বৃষ্টি নামিয়ে দিলেন, যার ফলে দেখা গেল যে এমন ঝড় বৃষ্টি হয়েছে ওই পাহাড়ি উপত্যকার মধ্যে একটা নালা তৈরি হয়ে গেছে, একটা স্রোত তৈরি হয়ে গেছে। এই স্রোতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীর লাশটা এই গায়েব করে দিছেন। কোথায় চলে গেছে কাফের সৈন্যরাও জানে না। কাফের সৈন্যরা তারা পরদিন সকালবেলা এসে দেখে যে এখানে লাশটা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা গায়েব করে দিয়েছেন। এই জন্য এই সাহাবীদেরকে বলা হয় এই গাফিনুল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল দাফিনুল্লাহ বলা হয়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীকে নিজে দাফন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফলে কাফের সৈন্য সংখ্যক ওই সাহাবীকে তারা লাঞ্ছিত করতে পারে নাই, অপমানিত করতে পারে নাই। এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে আমাদেরকে বিজয় দান করেছিলেন, মুসলমানদেরকে বিজয় প্রদান করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করেছেন। এমন অসংখ্য গণিত অলৌকিক মুজিজা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধন্যবাদ, আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে জ্ঞাপন করছি এই জন্য যে এত সুন্দরভাবে বদর দিবস উপলক্ষে যে আলোচনাটুকু করেছেন। আমার মনে হয় একজন খাঁটি মুসলমান, একজন খাঁটি ইমানদার সেই আলোচনার পরিপ্রেক্ষিতে ইসলামী চেতনাবোধ জাগ্রত হবে, ইমানি শক্তি জাগ্রত হবে এবং রাসূলের প্রেমে সে পড়বে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমি আরো একটা ছোট একটা প্রশ্ন করবো। সেই প্রশ্নটা হচ্ছে যে আসহাবে বদর দিবস উপলক্ষে একজন মুসলমানের করণীয় কি এই দিন উপলক্ষে? ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে বদর যুদ্ধের ইতিহাস জেনে অথবা বদর দিবসে আমাদের করণীয় কি, একজন মুসলমান হিসেবে আমরা কি করতে পারি। ধন্যবাদ। বদর যুদ্ধের ইতিহাস প্রথমে আমাদেরকে জানতে হবে, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সৈন্য সংখ্যার সাথে যুদ্ধে জয়লাভ করেছেন, কেন করেছেন, আর তাওয়াক্কুলটা কি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সহযোগিতা করছেন, এটাও কিন্তু বুঝতে হবে, জানতে হবে। এরপর আমরা আমলের দিকে অগ্রসর হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করার অন্যতম কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সব সময় আনুগত্য করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতেন। সাহাবীরা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআতে তাদের জীবনটা ভরপুর ছিল, ফলে তাদের ঈমানটা ছিল শক্ত। তারা এক আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন যে আল্লাহ আমাকে সহযোগিতা করবেন, আল্লাহ আমাকে সহযোগিতা করবেন। এইভাবে তাদের দিলের মধ্যে তামান্না ছিল। এই তামান্নাটা কখন সঞ্চয় হবে, তামান্নাটা কখন আপনার মনের মধ্যে জাগ্রত হবে? যখন আপনি গোলামিতে মকবুল থাকবেন, তখন আপনি নিশ্চিত করতে পারবেন যে আমার আল্লাহ আমাকে নিরাশ করবেন না, আমার আল্লাহ আমাকে ফেলে দিবেন না, আমার আল্লাহ অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। এই যে বদর যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে সহযোগিতা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করছেন, তার অন্যতম একটি কারণ হলো আল্লাহর উপর তাদের তাওয়াক্কুল ছিল দৃঢ়, প্রবল। ওই যে বদর দিবসে আমাদের করণীয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াক্কুল থাকতে হবে। আর বদর দিবসে সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতেন। আর আরেকটা হচ্ছে যে হক এবং বাতিলের মধ্যে তারা পার্থক্য নিরূপণ করে তারা হকের উপর স্থির ছিলেন। আপনি আমিও যে সময় হকের উপর, সত্যের উপর অবিচল থাকবো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবীভাবে আমাকেও সহযোগিতা করবেন, আপনাকেও সহযোগিতা করবেন। এটা চিরসত্য, মহাসত্য, এটার বাইরে কোনো কিছু নাই। আমরা যদি এই পূর্বের নবীগণের জীবনী যদি তালাশ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন হকের উপরে যারা ছিলেন সব নবীদেরকে সহযোগিতা করছেন, সব আউলিয়া কেরামদেরকে সহযোগিতা করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অগ্নিকুণ্ডটা আল্লাহ পাক রব্বুল আলামিন শিথিল করে দিয়েছেন, জান্নাতের বাগান করে দিয়েছিলেন। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা করছেন। এইভাবে সমস্ত নবী রাসূলগণ বিপদের সম্মুখীন হয়েছেন, বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন, কিন্তু তারা ছিলেন হকের উপর স্থির। এবং যারা তাদের বিরোধিতা করত তারা কিন্তু ছিল এই বাতিলের উপর। আপনি আমিও যে সময় হকের উপর থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইস্তেআনা পাবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য পাবো। তো ঠিক তদ্রূপভাবে বদর যুদ্ধের ইতিহাস থেকে আমরা জানতে পারি যে আল্লাহর আনুগত্য করতে হবে, হকের উপর স্থির থাকতে হবে, বাতিলের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, বাতিলের বিপক্ষে আমাদের অবস্থান নিতে হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা করবেন। এবং এই বদর যুদ্ধ থেকে আমাদের শিক্ষা হলো, করণীয় হলো, জীবন যতদিন থাকবে, প্রাণ যতদিন থাকবে, হকের উপর কায়েম থাকবো, হকের উপর স্থির থাকবো, বাতিলের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। এটা হচ্ছে আমাদের করণীয়। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও প্রকাশ করছি এত সুন্দরভাবে একজন মানুষের মুসলমান হিসেবে বদর দিবস উপলক্ষে কি করণীয় এই দিনে
এই জিনিসটা আপনি বুঝিয়ে দিয়েছেন, ধন্যবাদ। আমরা চলে যাব এবার ওনার কাছে, আমরা ওনার মাধ্যমে শেষ করব। আপনার যদি কিছু বলার থাকে সেটা বলবেন, আর পরিশেষে আমরা একটি নাচ শেষ করে একটি নাচের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের আয়োজনটি শেষ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমি শেষ করার আগে ওনার কথা থেকেই দু একটি কথা বলতে চাই। ওনার আলোচনা একটা কথা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে যে যখন যুদ্ধ শুরু হলো তখন কাফেরদের 1 নম্বর টার্গেট ছিল রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা যখন তীর নিক্ষেপ করে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তীর নিক্ষেপ করে, তখন সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও করে ফেললেন। আমাদের জান থাকা সত্ত্বে, আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা সত্ত্বে আমরা নবীর গায়ে আঘাত লাগতে দিব না। এটা ছিল নবীর প্রতি তাদের যে মহব্বত, নবীর প্রতি যতটুকু মহব্বত থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। একজন মুমিনের ভালোবাসা কতটুকু নবীর প্রতি থাকা দরকার, তার নিজের জানের চাইতে বেশি নবীর প্রতি একজন মুমিনের তার জানের চাইতে বেশি মহব্বত থাকে নবীর জন্য। সাহাবায়ে কেরামদের মধ্যে একেবারে পুরোপুরিভাবে এই ভালোবাসা, এই মহব্বতটা রাসূলের প্রতি ছিল বিদায় ওনারা বুক পেতে দিয়েছেন, ওনাদের বুকে তীর বিদ্ধ করেছেন, হাতে নিয়েছেন, পায়ে নিয়েছেন, মাথায় নিয়েছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা তীরের আঘাত লাগতে দেন নাই। এই দৃষ্টান্ত, এটা হলো প্রেমের দৃষ্টান্ত, এটা হলো ভালোবাসার দৃষ্টান্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামদের ভালোবাসার অনেক হাজার হাজার দৃষ্টান্ত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ বেহুশ হয়ে গেলেন। তিনি কুলা তরবারি হাতে নিয়ে বললেন, যে বলবে আমার নবী ইন্তেকাল করেছেন আমি তার মাথা থেকে গর্দনাটা ফেলে দিব। উনি বিশ্বাসই করতে পারছেন না যে আল্লাহ রসুল ইন্তেকাল করবেন কিভাবে। এমন একটা পরিস্থিতি, সাহাবায়ে কেরাম বিশ্বাসই করতে পারছেন না। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়েছিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এই আয়াতটি পড়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তার পূর্বে নবীগণ এসেছেন, ওনারাও পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সুতরাং আমাদের নবীও সাময়িক সময়ের জন্য বিদায় নিয়েছেন। এই যে মহব্বত, এই যে ভালোবাসাটা সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। সুতরাং আমাদের এই আজকের আলোচনা থেকে আমি একটা জিনিসই বলতে চাই, দর্শকবৃন্দ যারা দেখবেন আমাদের প্রোগ্রামটি, ওনাদেরকেও বলছি, আপনাদেরকেও বলছি যে আমরা ইমানদার দাবি করি, কিন্তু আমি বুঝতে হবে, আমি জানতে হবে, আমি নিজেকে জানতে হবে যে রসুলের প্রতি আমার মহব্বত কতটুকু আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি, পিতা মাতা, আত্মীয় স্বজন, ধন সম্পদ সব কিছু থেকে আমি নবী তার কাছে অধিক প্রিয় না হইব, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ইমানদার হতে পারবে না। সুতরাং আমি বলবো যে আমরা সর্বপ্রথম নবীর মহব্বত অর্জন করতে হবে। ইমানদার দাবি করতে হলে আমাদের দিলের মধ্যে দুনিয়ার সবচেয়ে বেশি মহব্বত নবীর জন্য থাকতে হবে। আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমরা সমাপ্তি লগ্নে একটি নাতে রাসূল শুনব। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি।
তোমার প্রেমে গো রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। তোমার প্রেমে গো রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি।